3e তার নিউমেরিক্যাল নাম্বার 20 টাকে এখন আমরা ডিসকাস করব। বলছে a ball is thrown vertically upwards from the top of a tower with an initial velocity of 19.6 meter per second. The ball reaches the ground after 5 seconds. তাহলে আগে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি কি বলছে। এটা হচ্ছে একটা টাওয়ার আছে, তার পি পয়েন্টের থেকে একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করেছে। বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, একটা বলকে উপরের দিকে থ্রো করেছে। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, তার কারণ যখন বলছে থ্রো তাহলে ওর একটা ভেলোসিটি থাকবে। এবার এটা এরকম সোজা এরকম এটা এইখানে রিচ করেছে, এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম হাইট। সেখান থেকে আবার ও আবার ব্যাক করেছে, ব্যাক করে আসার সময় আবার এই সেম রেফারেন্স লাইনে আবার এলো, তারপর গ্রাউন্ডে রিচ করবে। এবার আমাদের যে যে জিনিসগুলো বলেছে, ফার্স্টে বলেছে যে 5 সেকেন্ড পরে গ্রাউন্ডে রিচ করেছে। এই 5 সেকেন্ড টাইমটার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে পি পয়েন্টের থেকে যে জার্নি স্টার্ট করেছে সেখান থেকে টপমোস্ট পয়েন্টে মানে ম্যাক্সিমাম হাইটে গেল, গিয়ে তারপর আবার ব্যাক করে সেখান থেকে আবার ব্যাক করে এই কিউ পয়েন্টে এসছে, ঠিক আছে, কিউ পয়েন্টে রিচ করেছে। এই অবধি যে টাইমটা সেই টাইমটা হচ্ছে t1, ঠিক আছে, যেটা হচ্ছে 2u/g, যেটা টাইম অফ ফ্লাইটের এক্সপ্রেশনের মধ্যে ছিল, দেখেও ছিলে। তাহলে এখান থেকে এই অবধি আসতে একটা টাইম লাগছে, তারপর আবার এখান থেকে আবার গ্রাউন্ডে রিচ করার জন্য টাইম লাগছে সাপোজ t2, ক্যাপিটাল t2, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে দ্য হাইট অফ দ্য টাওয়ার। আমাদেরকে হাইট অফ দ্য টাওয়ার ফাইন্ড করতে হবে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে এই t1 টাইমটাকে আগে ফার্স্ট আমরা ফাইন্ড করব। t1 টাইমটা কোন টাইমটা? টাইম টেকেন টু কাম অ্যাট দ্য সেম রেফারেন্স প্লেন। রেফারেন্স প্লেন বলতে কোনটা রেফারেন্স প্লেন বুঝতেই পারছো, এই যে ডট ডট দেওয়া হয়েছে, মানে এই টাওয়ারের যে এই সারফেসটা আছে, ঠিক আছে, রুফটপ যেটা, সেখান থেকে আমি একটা গ্রিন ডটেড লাইন নিলাম। তার মানে এটা এই যে রেফারেন্স লাইনটা, এই রেফারেন্স প্লেনটা, সেই হাইটে আবার আসতে কতটা টাইম লাগছে, এখান থেকে জার্নি স্টার্ট করে আবার সেই হাইট অবধি ফেরত আসতে কতটা টাইম লাগছে, সেটা তাহলে 2u/g। ইউ এর ভ্যালু ওরা বলে দিয়েছে 19.6, জি এর ভ্যালু 9.8 করতে বলেছে, আমরা পেয়ে গেলাম 4 সেকেন্ড। তাহলে এখান থেকে এই অবধি আসতে ওর টাইম লাগে টোটাল 4 সেকেন্ড। টোটাল টাইম কত বলেছিল? এখান থেকে জার্নি স্টার্ট করে গ্রাউন্ডে আসতে টোটাল টাইম বলেছিল 5 সেকেন্ড। তাহলে নিশ্চয়ই টাইম টেকেন টু রিচ ফ্রম কিউ টু দ্য গ্রাউন্ড, কিউ থেকে গ্রাউন্ডে রিচ করতে ওর টাইম লাগবে কত, সেটা তাহলে 5 সেকেন্ড, মানে টোটালটা 5 সেকেন্ড, তার থেকে 4 সেকেন্ডটাকে আমি সাবট্রাক্ট করলাম, তাহলে পড়ে রইল 1 সেকেন্ড। তাহলে t2 is equal to 1 সেকেন্ড, ঠিক আছে। যে t2 টা যেটা, এটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই যে আমাদের বলেছে যে টাওয়ারের হাইট ফাইন্ড করতে, তাহলে টাওয়ারের হাইট ফাইন্ড করব কিভাবে? শুধু টাওয়ারের যে হাইটটা, টাওয়ারের হাইটটুকু কভার করতে ওর তাহলে টাইম লাগছে 1 সেকেন্ড। তাহলে দেখতে হবে 1 সেকেন্ডের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত। 1 সেকেন্ডে আমি যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাকে পাবো, 1 সেকেন্ডে আমি যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাকে পাবো, ওইটাই হচ্ছে নাথিং বাট দ্য হাইট অফ দ্য টাওয়ার। তাহলে h is equal to ut plus half gt square যে ফর্মুলাটা ছিল, সেখানে আমরা এখানে টাইমের জায়গায় শুধু t2 লিখছি, তারপর এই টাইমটা t2 নিয়েছি আমরা ওটাকে। তাহলে u এর ভ্যালু কত? হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এই যে দেখো p পয়েন্টার থেকে প্রজেক্ট করা হয়েছে, p হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন, তাহলে পয়েন্ট অফ প্রজেকশন আর ভেলোসিটি হচ্ছে u। আবার যখন ও সেম রেফারেন্স লাইনে যখন ব্যাক করছে, মানে q পয়েন্ট, সেখানে এসেও কিন্তু ওর ভেলোসিটি u ই থাকবে। সেম রেফারেন্স লাইনে অবজেক্টের ভেলোসিটি অলওয়েজ সেম হয়, ঠিক আছে। এই ভার্টিক্যাল মোশনে কিন্তু এই পয়েন্টটাকে মনে রাখবে। আমি এখান থেকে এই যে ওকে প্রজেক্ট করেছি, ঠিক আছে, এই পয়েন্টে আপওয়ার্ড ডিরেকশন ওর যে ভেলোসিটি ছিল, আবার যখন ব্যাক করে কিউ পয়েন্টে আসবে তখন কিন্তু আবার ডাউনওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকবে। এই পয়েন্টে ছিল ইউ এর ভ্যালু কত ছিল? 19.6 আপওয়ার্ড, কিউ পয়েন্টে ইউ এর ভ্যালু 19.6 ডাউনওয়ার্ড। ডিরেকশনটা শুধু অপোজিট হবে,
ম্যাগনিটিউডটা সেম থাকে। তারপর নেক্সট হচ্ছে এবার এখানে h is equal to ut2 plus half gt2 স্কয়ার, u এর ভ্যালু তাহলে 19.6 বুঝতেই পেরেছো, পুট করলাম। t2 কত ছিল 1 সেকেন্ড, পুট করা হলো, we get the answer that is 24.5 meter which is the height of the tower। তাহলে আমরা ফার্স্ট আনসারটাকে পেলাম। Now we are moving to the next part, যেখানে বলছে the velocity of the ball on reaching the ground। তাহলে এই বলটা যেটাকে আমরা এখান থেকে প্রজেক্ট করেছি সেটা আবার গ্রাউন্ড, সেই এটা এই যে গ্রাউন্ডে যখন রিচ করছে তখন it just before striking the ground, গ্রাউন্ডে যখন স্ট্রাইক করছে সেই গ্রাউন্ডে স্ট্রাইক করার সময় ওর ভেলোসিটি কত সেটাকে ফাইন্ড করতে বলেছে। আমরা এই ক্ষেত্রেও আমরা শুধুমাত্র এই পার্টটুকুকেই নেব, ঠিক আছে। তাহলে v is equal to u plus gt2, সেই একই ব্যাপার, তা শুধু আমরা এই পার্টটুকুকে আমরা কনসিডার করছি। তাহলে v is equal to u, মানে এই যে u plus g, প্লাস g কেন, ডাউনওয়ার্ড, যেমন এখানে প্লাস g হয়েছিল, আপার হলে মাইনাস g হতো, তাহলে প্লাস g t2, ঠিক আছে। ভ্যালু পুট করে দেওয়া হয়েছে 29.4 মিটার পার সেকেন্ড এসে আনসার। তাহলে এই অঙ্কটাতে কিন্তু এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট, এটাই ভালো করে বুঝতে হবে যে আমি একটা অবজেক্টকে যখন আমি উপরের দিকে যখন আমি থ্রো করছি, মানে প্রজেক্ট করছি, ঠিক আছে, যখন আমি ওকে প্রজেক্ট করছি তখন কিন্তু আমি যদি এই হাইটের থেকে যদি ওকে প্রজেক্ট করি তাহলে ও সোজা উপরে উঠে গিয়ে আবার কিন্তু এই হাইটে আবার ব্যাক করবে, সোজা উপরে উঠে গিয়ে ও আবার এই হাইটে আবার ব্যাক করবে। এই টোটাল যে টাইমটা লাগছে সেই টাইমটা এখানে নেওয়া হয়েছিল t1, ঠিক আছে। তো তারপরে আরেকটা জিনিস কি বলেছি, যে পয়েন্টটা থেকে আমি প্রজেক্ট করব সেই পয়েন্টে আপার ডিরেকশনে ভেলোসিটি যাওয়া হবে, আবার ব্যাক করে যখন আবার ওই লাইনেই যখন আবার ফেরত আসবে তখন ডাউনওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটি সেম। এই পয়েন্টগুলোকে খেয়াল রাখতে হবে অঙ্কটা সলভ করার জন্য।